আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন পান পাতা। তো আমাদের দেশের জনগণ প্রচুর পরিমাণে এটি ভক্ষণ করে থাকেন। তো আসুন জেনে নেওয়া যাক এর উপকারী এবং অপকারী দিকগুলা। তো আমাদের দেশে যে বিভিন্ন প্রকার পান তৈরি হয় তার ভিতরে আগুন পান, শাহী পান, খিল্লি পান, বেনারসি পান, চুইংগাম পান, ভ্যানিলা পান, স্ট্রবেরি পান। তো এগুলো অনেকেই শখ করে খান, আবার অনেকেই শখ করে খেতে খেতে অ্যাডিক্টেড হয়ে যান। তো পানের সাথে যে বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্ট গুলো যোগ হয় সেগুলো আসলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি সাধন করে। আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে। প্রথমে এই পানের সাথে যে প্রচুর পরিমাণে চুন ব্যবহার করা হয়। আপনারা জানেন চুন একটি ক্ষারীয় পদার্থ। চুনে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইডের অক্সাইড থাকে। এর কারণে মুখে আলসার বা ক্ষতের সৃষ্টি হতে পারে এবং দাঁতের সৌন্দর্যহানিতে এটি কার্যকরী ভূমিকা পালন করে। চুন ব্যবহারের কারণে কিডনিতে পাথর জমা হয়। তাছাড়াও এটি দাঁতের সৌন্দর্য নষ্ট করে। দ্বিতীয়ত আসেন যে সুপারি ব্যবহার করা হয়। সুপারি ব্যবহারের কারণে আমাদের দাঁতের যে সৌন্দর্য নষ্ট হয়। তাছাড়া সুপারি খেলে মুখের ক্যান্সার হতে পারে। কাঁচা সুপারি খেলে অ্যাজমা হতে পারে, নারীর স্পন্দন বেড়ে রক্তচাপও বেড়ে যেতে পারে। তাছাড়া দাঁতের সৌন্দর্য নষ্ট হয়, সেটা তো বললামই। তৃতীয়ত যে জর্দা। জর্দা ব্যবহারের কারণে আপনারা জানেন আমাদের ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার হতে পারে। মুখের ক্যান্সারের জন্য এটি প্রধান দায়ী, অন্যান্য ক্যান্সারের জন্য এটি দ্বিতীয় কারণ। তাছাড়া অনেকের মুখে পান রেখে ঘুমান, তাদের 27% বেশি ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তো চতুর্থত দেখা যায় খয়ের। খয়ের অনেকে সুঘ্রাণের জন্য ব্যবহার করে থাকেন। তো এই খয়ের খেলে আমাদের নীরবে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ক্ষতি সাধন করে। চতুর্থত আপনারা বিভিন্ন প্রকারের যে মশলা ব্যবহার করে, রঙিন মশলা, এগুলো শরীরের জন্য প্রচুর ক্ষতিকর। এবং এর ভিতরে বিভিন্ন প্রকার যে ক্ষতিকারক রঙিন কেমিক্যাল ইউজ করে, এটা কিডনির জন্য ক্ষতিকর এবং বিভিন্ন প্রকার ক্যান্সার জন্য দায়ী। বিভিন্ন প্রকার। তারপরে আমাদের একমাত্র পান পাতা যেটা দেখতে পাচ্ছেন, এই পান পাতাটাই একমাত্র আমাদের উপকার। তাছাড়া অনেকে সাদা পাতা ব্যবহার করে, এই সাদা পাতাটাও ক্যান্সারের জন্য দায়ী। তো পানের ভিতরে কিছুটা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা শরীরের জন্য কিছুটা উপকার। এবং অনেক বাচ্চাদের কিংবা কারোর সর্দি কাশির জন্য পানের সাথে কালো জিরা ও মধু মিশিয়ে খেলে কিছুটা উপকার হতে পারে। আদার সবই সমস্যা। তো দিস ইজ অল অ্যাবাউট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখাবো নেক্সট কোন এপিসোডে।